ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো একটু আগে আমরা যে খবরটি করেছিলাম যে আগামীকাল হাইকোর্টে পাঁচটি কাট অফ মামলা লিস্টেড আছে, যেটা 2016 সালে 42,949 নিয়োগের যে ব্যতিক্রমী নিয়োগ যেটা হয়েছিল সেখানেও হচ্ছে পাঁচটি কাট অফ মামলা। তো সেই মামলাগুলোর শুনানি কিন্তু আগামীকাল হচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যবাবু তিনি আজকে পরলোক গমন করেছেন এবং যার জন্য আজকে আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সারাদিন ছুটি ঘোষণা করেছেন, পূর্ণ দিবস ছুটি রেখেছিলেন। তো একটি মানে হাইকোর্টের তরফ থেকে যে বার অ্যাসোসিয়েশন রয়েছে সেই বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে একটি রেজুলেশন পাস করা হয়েছে এবং সেক্ষেত্রে চিফ জাস্টিস এবং অন্যান্য যে সমস্ত আধিকারিকবৃন্দ আছে তাদের কাছে আপিল করা হচ্ছে যাতে আগামীকাল যে কোর্টের যে প্রসিডিং আছে সেই সমস্ত প্রসিডিং যাতে আগামীকাল বন্ধ রাখা হয়, যেহেতু মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যবাবু মারা গেছেন। তো তার জন্য আগামীকাল হাইকোর্টের সমস্ত প্রসিডিং সম্ভবত বন্ধ থাকছে, যার জন্য এই ধরনের মামলাগুলো আগামীকাল হবে না। অর্থাৎ যে মামলাগুলো আগামীকাল লিস্টেড আছে সেই মামলাগুলোর শুনানি কিন্তু আগামীকাল হচ্ছে না। আমরা জানি তার পরবর্তীতে শনিবার এবং রবিবার কোর্ট বন্ধ থাকে। এই জন্য সমস্ত মামলাগুলো কিন্তু সোমবার, এই যে কাট অফ মামলাগুলোর কথা আমরা বলবো, এগুলো সোমবার কিন্তু উঠতে চলেছে। তো এই ছিল আজকের আপডেট। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি খবরটা আপনাদের কাছে ঠিকঠাকভাবে যথার্থভাবে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।